আমরা নিচে যে ট্রান্সফর্ম আছে ট্রান্সফর্মে এসে আপনি এগেইন শিফট কন্ট্রোল টি, মানে এটা হচ্ছে ওই ট্রান্সফর্মের একটা অংশ, স্কেল, রোটেট, তারপর যে ডিস্টোর্ট 180 ডিগ্রি, রোটেট 90 ডিগ্রি ক্লকওয়াইজ, রোটেট 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ, এইগুলোও কিন্তু আপনি খুবই সহজেই করে ফেলতে পারবেন। তো প্রথমে দেখাই, এই স্কেলে যদি ক্লিক করেন ওই স্কেলটা হচ্ছে ওই ট্রান্সফর্মের মতোই আপনি বড় করবেন, তবে এই স্কেলটার মধ্যে যেটা থাকে সেটা একটু দেখাই আপনাদেরকে। মনে করুন এই এখন উপরের অংশটাতে দেখুন আমার মাউসটা এখন যেখানে আছে, এইখানে যদি এই পাশটাতে দেখুন মাঝখানে কিন্তু এখন ক্লিক করা আছে, আমার মাউসটা যেখানে আছে শিফট এবং অল্টারে চেপে রেখে যখন আমি করছি তখন কিন্তু এরকম বড় হচ্ছে। যখন আমি এটাকে এই পাশে রাখবো তখন দেখুন এই যে যখন টান দিচ্ছি এই যে এই পাশ থেকে বড় হচ্ছে। যখন আমি যারা দেখতে পাবো যে এটা এই যে বাম পাশে এটা শুধু রয়েছে। তো এই জিনিসটা, এই স্কেলটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে এই যেখানে আপনি স্কেলটা ঠিক করবেন, মনে করুন এই কোণাতে ঠিক করলেন, সেই ক্ষেত্রে কিন্তু এই যে দেখুন এই ওই কোণাটা কিন্তু কি হবে, ওইখান থেকে ছোট বড় দেখাবে। এই দেখতে পাচ্ছেন সেই এডিটে ক্লিক করে আমরা চলে যাচ্ছি যে ট্রান্সফর্মে স্কেল তো দেখলাম, এখন রোটেটে চলে আসুন। এই দেখুন বাউন্ডিং বক্স আসলো। এখন আপনার মাউসটা যখন এই সাইডে নেবেন তখন ক্লিক করে যদি ডান দিকে দেন এই পাশে চলে আসলো, এইভাবে নিচের দিকে দিলে এই পাশে, এবং ক্লিক করে যদি এই পাশে দিয়ে ঘোরান তাহলে এইভাবে ঘুরবে। এটা খুবই সহজ রোটেট করা। এডিটে ক্লিক করে ট্রান্সফর্ম রোটেট 180 ক্লিক করছি, এই দেখুন পুরোপুরি 180 ডিগ্রিতে রোটেট হয়ে গেছে। আবার যদি আমরা এডিটে ক্লিক করে রোটেট ট্রান্সফর্ম, তারপর রোটেটে যাই 90 ডিগ্রি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে এটা রোটেট হবে 90 ডিগ্রি। এই দেখুন 90 ডিগ্রি হয়ে গেল। এখন আবার এডিটে ক্লিক করে ট্রান্সফর্ম 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সো এটাতে ক্লিক করছি, দেখুন বিপরীত দিকে এটা হয়ে গেল। আবার আমরা ফ্লিপ হরিজন্টাল, এই যে ফ্লিপ হয়ে গেল একদম সম্পূর্ণরূপে। আবার যদি এডিটে ক্লিক করে ট্রান্সফর্মে ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যালি দিই তাহলে ভার্টিক্যালি ফ্লিপ হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছেন ডিফাইন প্যাটার্ন। ডিফাইন প্যাটার্নটা কি এটা একটু আপনাদেরকে দেখাই। ডিফাইন প্যাটার্নটা হচ্ছে, মনে করুন আপনি সুন্দর একটা প্যাটার্ন আপনি এখানে তৈরি করলেন, সেই জিনিসটা কিন্তু আমি আস্তে আস্তে পরবর্তীতে একদম বিস্তারিত দেখাবো, আজকে একটু সামান্য দেখে নিচ্ছি। মনে করুন এইটাই আপনার কি একটা প্যাটার্ন। এখন এইটাকে আপনি যেটা করলেন, এই ছোট করে এটাকে ক্রপ করলেন। এখন মনে করুন এইটাই আপনার একটা প্যাটার্ন। এখন এটাকে কন্ট্রোল এ দিলেন, সিলেক্ট করলেন, তারপর এখানে এডিটে ক্লিক করলেন, এখানে এই যে দেখতে পাচ্ছেন ডিফাইন প্যাটার্নে ক্লিক করলেন, এখানে প্যাটার্নে কি নাম দিয়ে দিলেন, আমি নাম দিয়ে দিচ্ছি সফি দিয়ে দিচ্ছি, ওকে দিয়ে দিচ্ছি। এই যে প্যাটার্নটা আমি কিন্তু এটা কিন্তু আমার কি হলো, সেভ হয়ে গেল। এখন যদি আমি নতুন একটা পেজ নেই এবং এটাতে যদি আমি এটাতে কি করব, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব, তারপর এখানে আমি যেটা করব এডিটে ক্লিক করে ফিলে যাব, ফিলে তারপর এখানে প্যাটার্ন, এই যে দেখতে পাচ্ছেন প্যাটার্ন, এই প্যাটার্নে আমি যদি কাস্টম প্যাটার্নে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিফাইন করেছিলাম, একটু আগে সেভ করেছিলাম, এটাতে ক্লিক করে যদি ওকেতে ক্লিক করি, এই সবটাতে কি হলো, প্যাটার্নটা ফিল হয়ে যাবে। এই হচ্ছে একটা বিষয়। আরেকটা আছে ব্রাশটা আপনাদের দেখাচ্ছি। আমি আগে আমার ছবিটা এখানে অ্যাড করে নিই, এই ছবিটা অ্যাড করে নিলাম, কন্ট্রোল এ দিলাম, অল সিলেক্ট হলো। এখন এডিটে ক্লিক করছি এবং এখানে ডিফাইন ব্রাশ, এই যে ব্রাশে ক্লিক করছি। এখন যদি আমি এখানে সফি দিয়ে দিই এবং ওকে দিয়ে দিই, তাহলে কিন্তু এই যে ছবিটা এটা কিন্তু ব্রাশ হয়ে যাবে। এই ছবিটা ব্রাশ হয়ে যাবে। কিভাবে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমি যখন এখানে এই যে ব্রাশ টুল এটাতে দিলেও হয়, অথবা বি তে চাপলেও কিন্তু ব্রাশ টুলে চলে আসে, কিবোর্ডের বি। সো ব্রাশ টুলে যখন আসবে, ব্রাশটা একটু বড় করে নেন, এরপরে আপনি রাইট বাটনে ক্লিক করবেন। জাস্ট রাইট বাটনে ক্লিক করলে ব্রাশের যে এখানে অনেকগুলো ব্রাশ, সেগুলো আপনাদেরকে দেখাবে। আপনি একদম সবার শেষে আসুন এবং সবার শেষে চলে আসুন। এই যে দেখুন একটু আগে যেটা সেভ করেছিলাম, এই যে ব্রাশ রয়ে গেল। এখন যদি আমি এখানে ক্লিক করি একটা, এই যে দেখুন আমার ছবিটাই কিন্তু মানে ব্রাশ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ছবি একটা ক্লিক করছি, এই যে ছবিটা কিন্তু ব্রাশ হয়ে গেছে। এখন যদি আমি মুভ টুলে ক্লিক করি, এটাকে কিন্তু আমি ব্যবহার করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন ছবিটাই ব্রাশ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন খুব ইন্টারেস্টিং একটা বিষয়। তারপর আমরা দেখি এডিটে ক্লিক করে এখানে কি আছে, ডিফাইন কাস্টম শেপ। এগুলো আমার দরকার নেই। এই ডিফাইন কাস্টম শেপটা একদম সেম জিনিস, ওই কাস্টম শেপ আপনি যেগুলো তৈরি করবেন। তারপরে আমরা এডিটে ক্লিক করে এখানে প্রিসেট ম্যানেজার হচ্ছে ব্রাশ প্রিসেট ম্যানেজার। এখানে দেখুন প্রচুর পরিমাণ ব্রাশ আছে এবং এইখানে যখন আমরা কোনো ব্রাশ সেভ করি তখন কিন্তু এখানে আসে, এখানে কিন্তু আমরা দেখতে পারবো। এমনকি কোনো ব্রাশ যদি আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করি, সেই ব্রাশগুলো কিন্তু এখানে লোড করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে লোডে যদি আমরা ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন ব্রাশ কিন্তু আমার এখানে ব্রাশ আছে, সেই ব্রাশগুলো কিন্তু আমি লোড করতে পারবো। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্রাশগুলো আছে, এখান থেকে একটা ব্রাশ আমি লোড করছি, এখানে লোডে ক্লিক করছি এবং নিচে আসি,